দর্শক, শহরে আবারও ছাত্র দলের মহড়া শুরু হয়েছে। এবার দেখতে পাচ্ছেন লাঠিসোঁটা নিয়ে ছাত্র দলের কর্মীরা যে বড় মসজিদের রুট রয়েছে সেখানে অবস্থান করছে এবং ঠিক আরেক পাশে পুলিশের অবস্থা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছাত্র দল স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ আগে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মিছিল হয়, সেটি এই মুহূর্তে ছাত্র দলের মহড়া চলছে। দেখতে পাচ্ছেন থমথমে পুলিশ কঠোর অবস্থাতে রয়েছে, পুলিশের কঠোর অবস্থা দেখা যাচ্ছে। ছাত্র দলের নেতাকর্মীরা কঠোর অবস্থায় রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ঠিক বিপরীত পাশে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে ফেনীর টাক রোডে ছাত্রলীগ এবং পুলিশের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয় এবং যেটি টাক রোডের রণক্ষেত্রের রূপ নেয়। এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকটা উত্তাপ, তোমার পিছনে আসো, তোমার পিছনে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তাপ ছড়াচ্ছে। স্লোগান দিচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা, তারা ইসলামপুর রোডের যে ইসলামপুর যে বাধা রয়েছে তারা সেখান থেকে স্লোগান দিচ্ছে। ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে ভিতরে অবস্থান করছে। আবারও বড় মসজিদের যে রোডটি রয়েছে তারা সেখানে ঢুকছে এবং দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা আবার বের হবে সড়কে। দেখতে পাচ্ছে বড় ক্ষেত্রে রূপ নিয়েছেন সেটি কিছুক্ষণ আগে ছাত্র দলের ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের বের হয় এবং বর্তমানে ছাত্র দলের মহড়া চলছে। কোটা বিরোধী শিক্ষার্থীদের যে স্লোগান ছিল ছাত্র দল দর্শক, ছাত্র দলের মহড়া শুরু হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সরাসরি তারা যে ইসলামপুর রোড থেকে বের হওয়ার চেষ্টা করেছিল একবার, ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম টাং রোডে পুলিশ ছাত্রলীগ কোটা বিরোধী শিক্ষার্থী ত্রিমুখী সংঘর্ষের রূপ লাভ করে। বর্তমানে ফেনীর যে বড় বাজারের এলাকাটি রয়েছে সেখানে ছাত্র দলের মহড়া চলছে। ভাই দেখি দর্শক, আবারও স্লোগান দিচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা, উত্তাল ছড়াচ্ছে।
দর্শক, ইতিমধ্যে ছাত্র দলের যে আজকে অবস্থা কর্মসূচি ছিল সেটি শহরের যে মোড়গুলো রয়েছে ভিতরে বাজারে সেখানে তারা অবস্থান দেয়। ঠিক কিছুক্ষণ আগে টার্ন রোডে ছাত্রলীগ কোটা বিরোধী আন্দোলনকারী এবং পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ লাভ করে। সেখানে এখন পর্যন্ত এক পুলিশ সদস্য আহত রয়েছে। ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কতজন আহত রয়েছে সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ফেনীর রাজপথে ছাত্রদল আবারও কঠোর অবস্থানে হুঁশিয়ারি দিয়েছে এবং তারা রাজপথে অবস্থান করছে। আমরা আবারও সরাসরি আপনাদের কাছ থেকে যুক্ত হবো। ধন্যবাদ সবাই।